ওসিলায় আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যদি না হতেন আগুন হতো না। তো যার দিলে নবীর মোহাব্বত ভালোবাসা থাকবে, শায়ের বলছেন যে সে জাহান্নামের আগুনকে দেখে ভয় করবে না, সে জাহান্নামের আগুনকে দেখে পরোয়া করবে না। কারণ যার দিলে নবীর মোহাব্বত আছে, ভালোবাসা আছে, সে দিল কোনোদিন জাহান্নামে যাবে না। তাইলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব নিজেই বুঝতে পারব। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, খাতনা উপলক্ষে এই মিলাদ করা হয়েছে। দু চারটি কথা খাতনা সম্পর্কে বলি। খাতনা হলো সুন্নাত জিনিস। এই সুন্নাত একে অনেক জায়গায় সুন্নাতও বলে, খাতনা বলে, মুসলমানই বলে। এটা সুন্নাত তরিকা। 17 জন নবীকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছিলেন, বাকি নবীগণের এই দুনিয়ায় খাতনা হয়েছিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কিন্তু খাতনা দিয়ে যে আপনার দায়িত্ব শেষ তা নয়। তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, জ্ঞান অর্জন করাটা প্রত্যেক নর নারী মুসলমানের জন্য ফরজ। ফরজ জিনিস হলো জ্ঞান অর্জন করা। কতখানি জ্ঞান অর্জন করা ফরজ? যতখানি জ্ঞান অর্জন করতে গেলে আপনার নামাজ শুদ্ধ হবে, যতখানি জ্ঞান অর্জন করতে গেলে আপনার রোজা শুদ্ধ হবে, যতখানি জ্ঞান অর্জন করলে আপনি ইবাদত বান্দেগি করতে পারবেন, নবীকে চিনতে পারবেন, আল্লাহকে চিনতে পারবেন, ততখানি জ্ঞান অর্জন করা আপনার আমার জন্য ফরজ। আদার্স শিক্ষা, অন্যান্য শিক্ষা, এটা হলো দুনিয়ার জন্য। আপনি আপনার ছেলেকে বহু শিক্ষায় শিক্ষিত করলেন, বড় বড় স্কুলে পড়ালেন, ছেলেটা আপনার মাস্টার হলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, কিন্তু বাপের কবর জিয়ারতে গিয়ে দোয়া আর জানে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই শিক্ষা আমাকে প্রথম দিতে হবে যে শিক্ষা নিয়ে আমার ছেলে আমি যখন মারা যাব আমার পাশে বসে কোরআন শরীফ পড়তে পারবে, আমার কবর জিয়ারত করবে, দোয়া করতে পারবে, আর আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ছেলে হাত তুলে দোয়া করবে, আমার আল্লাহ বলেন ছেলের দোয়া আমি কারেন্টের মতো কবুল করব। এক ব্যক্তি ছিল, বিবি মারা গেল, লোকটা বিবিকে বলল, বিবি রে, আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, এই দুনিয়া থেকে আজ আমি ইন্তেকাল করব। তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিও, আল্লাহর বাণী কোরআন শিক্ষা দিও, আর তোমার আল্লাহর বাণী এই কোরআনুল মাজিদ আমার ছেলেকে শিক্ষা দিও। স্বামী ইন্তেকাল করে গেল। কিছুদিন পরে বিবি সন্তান জন্ম দিল, পুত্র সন্তান। ছেলেটা যখন কথা বলতে লাগলো, মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলে, হুজুর আমার স্বামী ওসিয়ত করে গিয়েছে, আমার স্বামী এই ওসিয়ত করেছে ছেলেটাকে কোরআন শিক্ষা দিতে হবে, এই জন্য আপনার দরবারে আনলাম, হুজুর একে কোরআন মাজিদ শিক্ষা দেন। ইমাম সাহেব করলেন কি,
ওই ছেলেকে নিলেন, নেওয়ার পরে ইয়াসসারনাল কোরআন কায়দায়ে বগদাদি দিলেন আর বললেন, বড় পড়ো বেটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ছেলেটা যেমনই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে যারা তার বাপের কবরে আযাব দিচ্ছিল, শাস্তি দিচ্ছিল তার বাপকে, আমার আল্লাহ বলেন, ফেরেশতারে আমার এই বান্দার ছেলে মসজিদে গিয়ে আমার নাম রহমান ও রহিম ধরে ডেকেছে, আমার নামের রহমান ও রহিমের ওসিলায় আমি আল্লাহ তার বাপের কবরের আযাবকে বন্ধ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, আল্লাহ বলল যে রহমান ও রহিমের ওসিলায় তার বাপের কবরের আযাবকে বন্ধ করে দিলাম। আর আপনার ছেলে যদি সারা জীবন যদি ইংরেজি বাংলা ইতিহাস পড়তে থাকে, একটাও নেকি পাবেন না আপনি। আর কোরআন শরীফের যদি আলিফ লাম মিম 3টা অক্ষর পড়ে, তো আপনি 3 10 30টা নেকি আপনি কবরে পেয়ে যাবেন। তো কোন শিক্ষা দিতে হবে? আমরা মানুষ, এখন বর্তমান যুগের মানুষ কি জানেন তো, ছেলেদেরকে ভালো ভালো স্কুলে দিয়ে ভালো ভালো মাস্টার রেখে দুনিয়ায় কি করে আমার ছেলে বড় হবে, চাকরি বাকরি পাবে, আরে বাবা চাকরি বাকরি পাবে, এটা দুনিয়ার জীবন যাপনের জন্যে, কিন্তু এই দুনিয়া ছেড়ে তো একদিন যেতে হবে, তার জন্য কি ব্যবস্থা তুমি করবে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই ছেলেকে, যে ছেলেকে আপনি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানালেন, শরীয়তে নিষেধ নাই, আপনি বানাতে পারেন, কিন্তু সর্বপ্রথম আপনার ছেলেটাকে কোরআন শিক্ষা দিতে হবে, নবীর জীবনী শিক্ষা দিতে হবে। আপনার ছেলে যদি কোরআন শিক্ষা জানতো, তাহলে ওই ছেলে জানতো যে কোরআনের মধ্যে লেখা রয়েছে যে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার কদম নিচে জান্নাত। মা বাবা যদি রাজি হয়ে, আল্লাহ রাজি হবে, নবী রাজি হবেন, আর মা বাবা যদি নারাজ হয়ে যায়, মক্কা মদিনার ইমাম হয়েও কোনো লাভ হবে না। মা বাবা যদি রাজি হয়ে যায়, তো আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের দুয়ার খুলে দিলাম। আর যদি মা বাবা রাজি না হয়, তাহলে ওই বান্দা যদি মক্কা মদিনার ইমাম হয়ে যায়, এই উম্মরপুর আর মিয়াপুর মসজিদের ইমাম নয়, মক্কা মদিনার যদি ইমাম হয়, আর তার মা বাবা যদি তার উপর নারাজ থাকে, তো আমি আল্লাহ তার জন্য জান্নাতের দরজাকে বন্ধ করে দিলাম, জান্নাত পাবে না। এই জ্ঞানটা ঢুকবে কি করে? ইংলিশ মিডিয়ামে পড়িয়ে আর ভালো ভালো মাস্টার দিয়ে ঢুকবে না, এই জ্ঞানটা ঢুকবে কোরআন যদি ওই ছেলে শিক্ষা থাকে, তবে ওই ছেলের মধ্যে এই জ্ঞানটা ঢুকবে। আজকে আমাদের সংসারে প্রায় শোনা যায়, হুজুর বাড়িতে অভাব মিটে না, রোজগার করছি খুব, ছেলে রোজগার করছে, আমি রোজগার করছি, বাড়িওয়ালি বিড়ি বানছে, বৌমারা বিড়ি বানছে, অভাব মিটে না। বলে কি বলে না? প্রায় এটা শুনতে পাওয়া যায়, অভাব মিটে না, বরকত নাই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বরকত কোন জিনিসটায় আসবে? ওই মা জননী
বিয়ের আগে কোরআন শরীফ শিক্ষা করেছিল আমার বোন। বিয়ে হয়ে স্বামীর ঘরে এলো, কোরআনটাকে সঙ্গে করে আনলো। আনার পরে যে ওই যে তাকে রেখে দিল কাপড়ে বেঁধে, জীবনে আর ওই কোরআনের দিকে ঘুরে তাকালো না, কোরআনের পাতাও খুললো না, কোরআনকে দেখলেও না। কিছুদিন পরে ওই কোরআনটা রুই পোকা লেগে গেছে। ইমাম সাহেবকে গিয়ে বলল, হুজুর আমি একটা কোরআন শরীফ আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম, স্বামীর ঘরে আসার পরে আর কোনো পড়ার সুযোগ পাইনি, ওই কোরআনটা রুই পোকা লেগে গেছে হুজুর, ওই কোরআন শরীফটা কি করব? ও জননী, তোমার ঘরে বরকত হবে কি করে? বরকতের জিনিস তুমি রুই পোকাকে খাওয়িয়ে দিলে। একবার কোরআনটা খুলে যদি তুমি পড়তে, আল্লাহর রহমতের ফেরেশতারা আসতো আর তোমার বাড়িতে রহমত বর্ষণ করতো। আল্লাহর রহমত যদি না বর্ষণ হয়, তুমি যদি 4 হাত পায়ে যদি রোজগার করো, তোমার সংসারে কুলাবে না। সব কাজ করতে পারছো, বাড়ির সংসারের সব কাজ করে 500,000 ভিডিও বেঁধে নিছ। এমন কোনো গান না, এমন করে সিরিয়াল নাই যে তুমি দেখো না, এমন কোনো গান নাই যে তোমার মুখে বলে না। শুধু তুমি কোরআনের আওয়াজটা মুখ থেকে বের করতে পারলে না। ও সুন্নি মুসলমান বাবা জীবন আমার, আল্লাহ আমাদেরকে বরকতের জিনিস আল কোরআনুল মাজিদ দিয়েছিল জননী আমার। ওই কোরআনকে আপনি রুই পোকাকে খাওয়িয়ে দিলেন, আপনার বরকতের কপালে রুই পোকা লেগে গেছে। সারা জীবন যদি আপনি চেষ্টা করেন, গোলাবে না, শান্তি পাওয়া যাবে না। সংসারে শান্তি নাই বলে বেটা মদ খাচ্ছে, আর এক ভাই বলে বেটা হিরোইন খাচ্ছে, আর এক ভাই বলে বেটা জুয়া খেলছে, কথা শোনে না। ছেলে মাধ্যমিক পাস করার পরে বিগড়ে গেল কেন? আগে তো ছেলে ভালোই ছিল, যা বলতাম তাই শুনতো, এখন ছেলে হিরোইন খাওয়া শিখেছে। বাপ মার কাছে লজ্জার ব্যাপার, পাড়া প্রতিবেশীর লোক বলছে, ওরে আব্দুস সামাদ তোর বেটা হিরোইন খায়, মদ খায়, খারাপ কাজ করে বেড়ায়। তাহলে কি করে ছেলে মানুষ করলেন? যে এত টাকা খরচা হলো প্রাইভেটে আর মাস্টারে আর স্কুলের বেতনে, তো আপনি হিরোইন খোর বানালেন আর মাতাল বানালেন। এ বাবাজি আমার, এ জননীরা আমার, যারা নিজের ছেলেকে মা বড় বড় স্কুলে দিচ্ছ, বড় বড় মাস্টারের কাছে দিচ্ছ, ছেলেকে মানুষ করবা বলে, জননী রাগ করবেন না মা, ওই ছেলে মানুষ হয় না, অমানুষ করার জন্য তুমি দিলে। তুমি যদি ওই ছেলেটাকে 2 বছর মাদ্রাসায় পড়াতে, তোমার ছেলের ভিতরে কোরআন থাকতো, নবীর নাম থাকতো, তোমার ছেলে নামাজ পড়া জানতো, তোমার ছেলে তোমার জন্য দোয়া করা জানতো, তোমার ছেলে বাড়িতে নামাজ পড়তো, তোমার ছেলে আদব কায়দা ভালো হতো, ওই তোমার ছেলে কোনোদিন মাতাল হতে পারে না। যার ভিতরে কোরআন থাকবে মাতাল হতে পারে না, হতে পারে না। এমন কোন ছেলে দেখান যেই ছেলের ভিতরে কোরআন আছে, যেই ছেলের ভিতরে নামাজ আছে, মাতাল হয়েছে কি? ও হিরোইন খোর হয়েছে কি দেখান। ওই ছেলে আপনার কোনোদিন কোরআন থাকবে দিলে আর মদ খেতে পারে না, হিরোইন খেতে পারে না, বাটপার হতে পারে না। ও বাবা আপনি গার্জেন, ও বাবা জীবন আমার, আপনি গার্জেনের দায়িত্ব পালন করতে লক্ষ্য করেছিলেন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, যার জন্য আপনি আপনার ছেলেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লাখ লাখ টাকা খরচা করলেন, পড়ালেন। তারপরেও আপনার ছেলে অমানুষ হয়ে গেল, মানুষ হলো না। মানুষ যেদিন মানুষ হবে, সেদিন মানুষ খোদা পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে,
ইহা কোরআনের বচন। সুবহানাল্লাহ। এই মানুষ কাকে বলে? আমরা সবাই তো মানুষ দাবি করি যে আমি মানুষ, আমি মানুষ, কিন্তু বাবাজি ভাবেন তো মানুষ হয়ে পশুর মতো আচরণ। কেমন মানুষ হলেন আপনি? যে জন্মদাতা বাপ আপনাকে এত কষ্ট করে মানুষ করলো, যে জন্ম দাতি মা আপনার জন্য এত কষ্ট করলো, রাতের পর রাত দিনের পর দিন আপনার জন্য খাই নাই দায় আপনার চিন্তায় থাকলো, আপনার ভালো করার জন্য চেষ্টা করলো। সেই মা যখন বৃদ্ধ হয়ে গেল, সেই মা যখন আর চলতে ফিরতে পারে না, ওই মা আপনার কাছে বোঝা হয়ে গেল, ভারী হয়ে গেল। আপনার কাছে ওই মায়ের এক থালা ভাত ভারী হয়ে গেল। আরে পশুও নিজের সন্তানকে ছাড়ে না, পশুও নিজের বাপ মাকে ছাড়ে না। আর আপনি কেমন করে নিজের বাপ মাকে ঘুরেও তাকালেন না? মা বাবা টস টস করে জল ফেলছে। হায় রে বেটা, তোর জন্য কত কষ্ট করেছিলাম, নিজের স্তনের বুক দুধ দিয়ে তোকে মানুষ করলাম, আর তোর জন্য আমি কত কষ্ট করে লেখাপড়া করালাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করালাম, যেমন বিয়ে দিলাম, তেমন আস্তে আস্তে ছেলে যেন পর হয়ে গেল, এ মানুষ থেকে অমানুষ হয়ে গেল। ও বাবা, জীবন ভুল আপনার রয়েছে, এই জন্য কপালে আপনার কষ্ট। যদি আপনি ছেলেকে মানুষ করতে চাইতেন, তাহলে কোনো মসজিদে ইমাম সাহেবকে দিতেন, মাদ্রাসা ইমাম সাহেবকে দিতেন, হুজুর একে কোরআনটা শিক্ষা দেন, নবীর বাণীটা শিক্ষা দেন। যে নবীর বাণী শিখবে, কোরআন শিখবে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে। আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে কি করে? বাড়িতে মাতাল আছে, বাড়িতে নাজায়েজ কাজ করে, তো ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা তো এসে তো দুয়ার থেকে ঘুরে চলে যায়। আজিজানে মুহতারাম, সম্মানিত দিনদার ইমানদার ভাই ও বাবাজি বলে, সংসারে অশান্তি, বিবি স্বামীর কথা শোনে না, তালাকের প্রথা এত বেড়ে গেছে, তালাক বেশি হচ্ছে কি করে? একটা ছেলের বিয়ে দিলেন আপনি, মেয়ের বিয়ে দিলেন, 1 মাস 2 মাস পর, 1 বছর পর ছেলে তালাক দিয়ে দিল, অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেল, 3 ছেলের মাকে নিয়ে পালিয়ে গেল। পালাচ্ছে কি পালাইনি? যুবতী মেয়েকে ছেড়ে 3 ছেলের মাকে নিয়ে পালালো, কেন পালালো? কোথায় ভুল রয়েছে? ভুল শিক্ষার মধ্যে রয়েছে। قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وباعت بعلها وفجت فروجها فتدخل من أي أبواب الجنة। আমার আল্লাহ পাক বলেন, পুরুষের জান্নাতে যেতে অনেক ঝামেলা আছে, অনেক হিসাব কিতাব লাগবে পুরুষকে জান্নাতে যেতে গেলে, কিন্তু মহিলারা শর্টকাটে জান্নাতে চলে যাবে, ঝামেলা নাই, ঝামেলা নাই। শুধু 4টা কাজ করতে হবে জননী, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মেয়েদেরকে 4টা কাজ করতে হবে, আল্লাহর 8টা জান্নাত আছে, তো 8টা দরজা খুলে দিবে, যে কোনো জান্নাতে যাবে, আল্লাহ নিষেধ করবে না। কার কথা? হাদিসের কথা, আমার আল্লাহর কথা, নবীর কথা। বলে কি 4টা কাজ? একদম আসান, কোনো ভারী নাই। এজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি আমার জননী পড়ে, ওয়াসামাত শাহরাহা, আর কয়দিন পরে রমজান মাস আসছে, এই রমজান মাসে যদি রোজা রাখতে পারে,
ওয়াবাআদ বালাহা, এবং স্বামীর যদি সেবা করতে পারে, স্বামীকে রাজি করতে পারে, ওয়াফাজাদ ফুরুজহা, নিজের ইজ্জতের হেফাজত করতে পারে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আর কত শর্টকাটে জান্নাতে যাবেন জননী। হে মা আমার, জান্নাতে এত সুন্দর আল্লাহ বলে দিলে যে একদম 4টা কাজ করেন আর কিছু দেখবে না আল্লাহ, আপনার 8টা দরজা খুলে দিবে, জান্নাতে চলে যাবে। তো পারছে? স্বামীকে স্বামী বলে মানে না। আমার আল্লাহ বলেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলো সন্ধ্যাবেলায় ঘুমার আগে, যদি ওই বিবি যদি স্বামীর কাছে ক্ষমা না চাইলো, আর আল্লাহ না করে যদি স্বামীটা যদি ওই রাত্রে মারা গেল, তো সারা জীবন যদি কেঁদে 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 বেড়ায় আর নামাজ পড়ে আর রোজা রাখে, তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাত হারাম হয়ে গেল। তার জন্য যার স্বামী নারাজ হয়ে দুনিয়া থেকে চলে গেল, বিবির প্রতি নারাজ হয়ে দুনিয়া থেকে চলে গেল, আর ওই বিবির প্রতি আল্লাহর রহমতের ফেরেশতারা সারা রাত ধরে লানত করে, বদদুয়া দেয় যে স্বামীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহর রহমত আর আসে না। স্বামী হলো তোমার জন্য সব, জান্নাতের দুয়ার স্বামী। যেমন ছেলেদের জন্য মা বাবা জান্নাতের দুয়ার, বিবির জন্য স্বামী জান্নাতের দুয়ার। এ মা জননী আমার, তোমার স্বামী নারাজ আছে, তোমার নামাজ কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার কোনো ইবাদত কবুল হবে না যদি স্বামী নারাজ থাকে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো আজকে আমাদের মা জননীদের অবস্থা দেখছেন, সামান্য সামান্য জিনিসের জন্য বাড়িতে ঝগড়া। ব্রাদার মিল্লাত ইসলামিয়া জননী আমার, একবার দুর্দে পাক করেন তো, আল্লাহুম্মা সাল্লি